আজকের এই ভিডিওটা হচ্ছে মেনলি যারা এই 5th সেমিস্টার জাস্ট কমপ্লিট করলে, 6th সেমিস্টার বা বলতে পারো পলিটেকনিকের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাদের সকলের জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক সরকারি কলেজ, অনেক বেসরকারি কলেজ আছে, কিন্তু সমস্যাটা কোথায় দেখা যায়, যখন এই আর 6 মাস পরই যখন তোমাদের চাকরির সময় আসবে, তখন হয় সেন্ট্রাল ক্যাম্পাসিং হয়ে থাকে, আদারওয়াইজ দেখা গেলো মালদা বা গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের স্টুডেন্টটাকে আসতে হচ্ছে কলকাতায় ইন্টারভিউ দিতে। তো আমি কৃষ্ণ ঘোষ, তোমরা অনেকেই জানো এডুকেয়ার স্কিল একাডেমি আমাদের একটি সংস্থা। এছাড়াও আমাদের এডুকেয়ার কনসালটেন্সি আছে, যেখানে আমরা জব প্লেসমেন্ট, স্টুডেন্ট অ্যাডমিশন থেকে শুরু করে তাদের কাউন্সিলিং প্রপার অল হেল্প করে থাকি। এর সাথে সাথে আমাদের নিজস্ব ইনস্টিটিউট, যেখানে ফিজিক্যালি অফলাইনে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে থাকছে, সেটা হচ্ছে বর্ধমানে। সবার ক্ষেত্রে এই বর্ধমানে এসে ট্রেনিং করা পসিবল নয়। তো তোমরা যারা পলিটেকনিকের স্টুডেন্ট, যারা আমার ভিডিও দেখে পলিটেকনিক পড়া শুরু করেছিলে, অথবা সাডেনলি সাজেস্ট এসে আমার ভিডিওটা তোমাদের চোখের সামনে এসেছে, তোমাদেরকে জানাতে চাইছি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা ফর্ম পাবে। তোমাদের কলেজ থেকে কোনো প্লেসমেন্ট পাও চাহে না পাও, কলেজ থেকে সেন্ট্রাল ক্যাম্পাসিংয়ের থ্রু কোনো কলেজে সিলেকশন হলো চাহে না হলো কোনো কোম্পানিতে, আমি তোমাদের জন্য কোম্পানি এনে দেওয়ার সুযোগ করব। আমি জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করবো, এবং শুধু মুখে বলছি না, আগের বারও নর্থ ক্যালকাটা পলিটেকনিকে আমি টিই কানেক্টিভিটির মতো কোম্পানির এইচএস স্যারদের আনার পর তারপর পশ্চিমবঙ্গের প্রায় 350-রও ওপর স্টুডেন্টকে আমি প্লেসমেন্ট দিতে সাহায্য করেছিলাম। এবং যারা ওই নর্থ ক্যালকাটা পলিটেকনিকে প্রেজেন্ট হয়েছিল, তারা কিন্তু ফ্রি অফ কস্টে প্লেসমেন্ট পেয়েছিল। এখন তারা একটা ভালো পজিশনে রয়েছে, কোম্পানির তরফ থেকে অ্যাডভান্স ডিপ্লোমা যেটা হয়ে থাকে সেটা ফ্রি অফ কস্টে করিয়ে দিচ্ছে। বহু ক্যান্ডিডেট সেখানে কাজ করছে, বহু ক্যান্ডিডেট ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গাতে সুযোগ পেয়েছে। কিন্তু একটা জিনিস তোমরা জেনে রাখো, যদি যারা ভাবছো যে আমরা বাইরে যাব না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই একটা যে কোনো কিছু স্যালারি জব হলেও করবো, তাদের কপালে সিরিয়াস বলছি ভাই অনেক দুঃখ আছে। কারণ এই বাংলার মধ্যে যতদিন না তুমি হোঁচট খেয়ে পড়েছো, যতদিন না তোমার দেওয়ালে পিঠ ঠেকেছে, তোমার সেই চেতনাটা জাগবে না যে না, এরপর আমাকে কিছু একটা করতে হবে, বাংলার বাইরে বেরোতে হবে। আমি এমন বলছি না আমার বাংলায় কোনো অপরচুনিটি নেই, বাংলাতেও অপরচুনিটি আছে, কিন্তু যে স্যালারি স্ট্রাকচারটা বা যে খাটনির কাজটা, সেটা ওই বাইরে থেকে বিহারি পার্সেন্টরা এসে আমাদের এখানে কাজ করছে। বিহার থেকে গাদা গাদা লোকরা এসে এখানে, নন বেঙ্গলি লোকরা, ধুলাগড় বলো, দুর্গাপুর বলো, বর্ধমানের যে পালিতপুর, আমার যে জায়গায় অফিস, এখান থেকে পালিতপুরের বিল্ডিংগুলো, মানে পালিতপুরের যে কনস্ট্রাকশন বলো বা পালিতপুরের যে কারখানাগুলো সব দেখা যায়, সব ম্যাক্সিমাম নন বেঙ্গলি। বাঙালিরা সেই জায়গায় সুযোগ পাচ্ছে না। তো তোমাদের ইঞ্জিনিয়ারদের প্রথম নিজের স্কিলটা বাড়াবার জন্য বাইরে যেতে হবে। সবার প্রথম যে কাজটা তোমাদের করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। যদি এখনও না জয়েন করেছো, এই ভিডিওর ডেসক্রিপশনেই লিঙ্ক দিচ্ছি, ভিডিওটাকে শেয়ার করো, অ্যাটলিস্ট তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করো। কলেজ থেকে প্লেসমেন্ট চাও চাहे না পাও, এই কৃষ্ণদা তোমাদের পাশে আছে। আমার অফিস বর্ধমানে, যারা সরাসরি চাইছো যে 4-5 স্যার, আমাদের 5 বন্ধু আছে, সবাইকে একই জায়গাতে ব্যবস্থা করে দিন, তাদের জন্য আমরা চেষ্টা করবো এইচআরের সাথে কথা বলে তোমাদেরকে সেই কোম্পানির যোগ্য করে তুলতে, তারপর সেখানে প্লেসমেন্টের সুবিধা দেওয়া। পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, গুজরাট, যে কোনো জায়গাতে একটা ক্যান্ডিডেটকে যেতে হলে প্রথম সে কোথায় গিয়ে থাকবে, তার থাকার জায়গা দেখে দেওয়া, তাকে ট্রেনের টিকিটের যে খোঁজ দেওয়া, তারপর সেখানে তাকে পৌঁছানো, পুরো গাইড করে কোম্পানি পর্যন্ত জয়েন করানো, পুরো প্রসেসটা আমাদের এডুকেয়ারের মাধ্যমে হয়ে থাকে। আমি যে শুধুমাত্র তোমাদের এই ভিডিওতে বলছি তা নয়, বাস্তবে ফর্মটা তোমরা ফিল আপ করো, তোমাদের কাছে কল যাবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা বিটেক পড়তে চাও কিন্তু পড়ার সুযোগ পাও না, তাদেরকে আমরা সুযোগ করে দেবো, তাদেরকে আমরা সঠিক রাস্তা দেখাবো। অবশ্যই এটাও জানিয়ে রাখছি, এই ওয়ার্ল্ডের মধ্যে ফ্রি অফ কস্টে কোনো কিছুই হয় না। তোমরা যদি ভেবে থাকো যে না, কলেজ থেকেই তো অনেক সময় দেখেছি ফ্রি ক্যাম্পাসিং, দেখো কলেজে যখন আমরা এইচআরদের নিয়ে আসি তখন পসিবল হয়, কোনো না কোনো জায়গা থেকে ফান্ডিং আসে, এইচআরদের আসা যাওয়া, বা ওনারাও একটা আশা নিয়ে আসে যে একসাথে 100-200 ছেলেকে আমরা সিলেক্ট করে যাব, তাদের একটা কাজের সুযোগ দেবো। কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি সুযোগ চলে আসে, আমার ক্ষেত্রে পসিবল নয় একজন এইচআরকে ব্যাঙ্গালোর বা পুনে থেকে ওনার ফ্লাইটের টোটাল খরচা, ওনার হোটেল খরচা, কলকাতা থেকে মালদা পর্যন্ত নিয়ে যাওয়া, গঙ্গারামপুর পলিটেকনিক কলেজে নিয়ে গিয়ে তার ক্যাম্পাস অ্যারেঞ্জ করানো খুব ডিফিকাল্ট হয়ে থাকে। তো তার জন্য আমি ভার্চুয়ালি অ্যারেঞ্জমেন্ট করাবো। যারা বিটেক পড়তে চাইছো তাদের হায়ার স্টাডি প্লাস জব, যে অনলি জব চাইছো তাকে অনলি জব, যে শুধু বিটেক চাইছো তাকে শুধু বিটেকের গাইডেন্স দেওয়া। জিলেটের অনলাইন কোচিং অলরেডি আমাদের চলছে, যদি চাও জিলেটের কোচিংয়েও তোমরা এখন থেকে ভর্তি হতে পারো। আমাদের একটা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স আছে, যে কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে 100%, আমি বলে দিলাম, কোনো ফ্রড হওয়ার এখানে কোনো কিছু না, একদম লিখিত এগ্রিমেন্টের সাথে। পশ্চিমবঙ্গে অনেক কনসালটেন্সি, অনেক এমন জায়গা আছে যেখানে টাকা দেওয়ার পরও কোনো জব হয় না, বিভিন্ন জায়গায় ফ্রড হয়ে যায়। তাদেরকে বলছি সুরক্ষিতভাবে চাকরি পাওয়ার জন্য একবার কষ্ট করে হলেও, জীবনে তো একটা চাকরি পাবে, একবার এসে আমার সাথে দেখা করো। পরীক্ষাটা হয়ে যাক 15-16 তারিখের পর,
তোমরা কল করে নেবে, আজকে ফর্মটা ফিল আপ করে দাও ভিডিওটা দেখার সাথে সাথে, আর ভিডিওটা একটু শেয়ার করো। ইঞ্জিনিয়ার হয়ে থাকলে একটা লাইক করো, মনে কোনো মন্তব্য থাকলে করবে। অনেকেই অনেক নেগেটিভ অনেক পজিটিভ বলবে। আমার সব থেকে অবাক লাগে ব্যাঙ্গালোর পুনেতে অনেক সময়, ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম যে কেসটা দেখেছি, স্যার ডাক্তার দেখাতে এসেছি বাড়িতে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, একটা কাজের ব্যবস্থা করে দিন। সেই ছেলেদেরকে আমরা 72 ঘন্টার মধ্যে কাজের ব্যবস্থা আমি করে দিয়েছি ব্যক্তিগতভাবে। আমি সত্যি, ঈশ্বর আমাকে সেই যোগ্যতাটা সেই পরিচয়টা তৈরি করতে সাহায্য করেছেন, যে আমার সেই এইচআরদের সাথে সেই রিলেশনটা আছে, যে না আমার কথা ওনারা ফেলতে পারেন না, আমি যখন ক্যান্ডিডেটকে পাঠাচ্ছি ওনাকে তারা জয়েন করাচ্ছেন। আমি তার জন্য ধন্যবাদ, তোমাদের এত ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি, আমার বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ। তোমাদেরকেও আমার পাশে থাকতে হবে, এই বাংলাটাকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে স্বনির্ভর হতে হবে, আমাদেরকেও কিছু করে দেখাতে হবে। আজকে একটা নিউজ খুব অনেক জায়গাতেই ভাইরাল হচ্ছে, যে আমাদের পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পেমেন্ট পাওয়া সিইও হচ্ছেন একজন, যিনি হচ্ছেন আমাদের ভারতবাসী। কোয়ান্টাম কোড যে ব্যাটারির একটা কোম্পানি, 17,500 কোটি টাকা ওনার ইয়ারলি স্যালারি, দেখতে গেলে 48 CR পার ডে নাকি উনি, 48 কোটি টাকা প্রত্যেক দিনের বেতন। ভাবতে পারছো? 48 কোটি টাকা, নট এ স্মল অ্যামাউন্ট বস, নট এ স্মল অ্যামাউন্ট। আমাকে দিলে 48 কোটি টাকা, এই বাড়িটার মধ্যে আমি হয়তো এই ঘরটা ভরে যাবে, সত্যি বলতে 48 কোটি টাকায় এই বাড়িটা, মানে এই রুমটা পুরোটা ভরে যাবে, আমি গুনতে পারবো না। 48 কোটি টাকা উপার্জন করতে গেলে আমাকে সারা জীবন কাজ করেও আমি 48 কোটি টাকা উপার্জন করতে পারবো না। কিন্তু উনি একজন মানুষ হয়ে, একজন ইঞ্জিনিয়ারিং হয়ে, একজন ইঞ্জিনিয়ার হয়ে 48 কোটি টাকা পার ডে উপার্জন করছেন। 17,500 কোটি টাকা স্যালারি ওনার। ভাবতে পারছো কেউ? বিজনেস অফ ইন্ডিয়ার নিউজটা একবার জাস্ট দেখে এসো তোমরা, আমি টেলিগ্রামে শেয়ার করেছি, একবার দেখবে। যাই হোক, তোমরা ফর্মটা ফিল আপ করো, আর এই ভিডিওটা বেশি থেকে বেশি ইঞ্জিনিয়ারদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ।